বিসমিল্লাহির রহমানির রহিম। 500 টাকার চিকিৎসা ভাতা ও 1000 টাকা নিয়ে মানবতার জীবনযাপনকারী আমাদের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী ভাই ও বোনেরা, বেতন ভাতার বৈষম্য দূরীকরণ এবং মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের লক্ষ্যে ঢাকা প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন চলছে, যে অনশন আন্দোলন চলছে, তার আজকে 22তম দিন। আর আজকে 22তম দিন অতিবাহিত হওয়ার পরেও সরকারের পক্ষ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট কোনো আশার বাণী এখনও আমরা শুনতে পারিনি। আমাদের প্রেস ক্লাবের সামনে শত শত শিক্ষক ভাই ও বোনেরা ধুলো এবং মাটিতে গড়াগড়ি দিয়ে লুণ্ঠিত হয়ে তারা মানবতার জীবনযাপন করতেছে। এটা অত্যন্ত একটা পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে বাংলাদেশ সরকারের জন্য এটি একটি কি বলবো, বাংলাদেশ সরকারের জন্য এটি একটি ঘৃণার বিষয়, যেখানে আজকের এই সরকার দেশের উন্নয়নের যে গতিধারা রয়েছে, দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রতিটি কার্যক্ষেত্রে সরকারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়। দেশের উন্নয়ন বর্তমানে আকাশচুম্বী। এই দেশকে বর্তমানে বিশ্বের অন্যান্য উন্নত দেশের সঙ্গে তুলনা করা যায়। ব্রিজ, কালভার্ট, মেট্রো রেল, শিক্ষার অন্যান্য অবকাঠামো বা ভৌত অবকাঠামো সব কিছুই দৃশ্যমান। সাধুবাদ জানাই সরকারকে এই দেশের এই কিছু কিছু বিষয়কে আমূল পরিবর্তন করার জন্যে। কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার শুধু হাতে কলমে উন্নত, হাতে কলমে উন্নয়ন, বাস্তবে এর কোনো রূপ দেখতে পাচ্ছি না। যে শিক্ষকরা আজকে মানুষ গড়ার কারিগর, যে আমরা শিক্ষক, আজকে আমরা থাকবো শিক্ষা প্রতিষ্ঠানে, কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের থাকবে জল্পনা কল্পনা। আমরা কেন রাজপথে থাকবো? আমরা অনেকভাবে সরকারকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু সরকার কোনোভাবেই বুঝতেছে না। জানি না কোন ভাষায় তা বললে তারা এ ব্যাপারে আমাদেরকে অবগত করবেন, আমাদেরকে আশার বাণী শোনাবেন যে আপনাদের সামনে সুফল আসছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের 22তম দিন অতিবাহিত হওয়ার পরে ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এবং অনেক অভিভাবক রাজপথে চলে আসছে। এটি দেখেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর কোনো হস্তক্ষেপ করছেন না। কেন করতেছেন না? আমরা কি এদেশের মানুষ না? এদেশের শিক্ষক সমাজ কি এদেশের জনগণের বাইরে? এদেশের আপনারা সকল ক্ষেত্রেই অনেক উন্নয়ন করেছেন। সেই উন্নয়ন আমি মনে করব যে দেশের অন্যান্য দেশের তুলনায় অনেক উপরে ঊর্ধ্বে আছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি যদি আমাদের শিক্ষকদের কথা একটু শুনেন, তাহলে আমার মনে হয় শিক্ষা উন্নয়ন হলে দেশের আর কোনো সমস্যা থাকবে না। দেশের সকল ক্ষেত্রে আপনাদের পদচারণা বিরাজ করছে। তাই আমি আমাদের প্রধানমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনি ছাড়া আমাদের এই কান্না শোনার মতো কেউ নেই। আপনি নিজেই পারেন, আপনি নিজেই এসে আমাদের কান্না আপনি বন্ধ করে যান, আমাদের চোখের পানি আপনি মুছে দিয়ে যান। এভাবে আর কতদিন আমরা ধুলোয় বালিতে গড়াগড়ি করব? আপনি জানেন আমরা শিক্ষক, আমাদের আজকে দেখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা রাজপথে চলে আসছে। আমরা তো ঢাকায় বর্তমানে অবস্থান করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন বা কলেজগুলো বলেন, তারাও কিন্তু আমাদের স্টুডেন্ট। তারা যদি আমাদের সঙ্গে এসে একাত্মতা ঘোষণা করে, তাহলে রাজপথ কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু রাজপথ একদম দখল হয়ে যাবে। তা আমি বলি, ওদিকে না গিয়ে আপনারা আমাদেরকে আশ্বস্ত করেন। আমরা বিজয়ের মাসে শিক্ষার বিজয় দেখতে চাই। আমরা মুজিব বর্ষে আমরা অলঙ্কৃত করেন, মুজিব বর্ষকে শিক্ষাকে সরকারি করে অলঙ্কৃত করেন। আমরা যেন ঘরে ফিরে গিয়ে এই মাসেই আমরা
এই মাসেই যেন আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমরা যেন সামনে অনুষ্ঠান করতে পারি। এবারে কি দেখলাম।